নমস্কার, মৌপিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা দুপুরবেলা থেকে রয়েছি আমার মামার বাড়িতে। এখানেই এসছি, এটা হলো আমার ছোটো মামাদের ঘরে। এই দেখুন, ইনি হচ্ছে পরিবারের সবথেকে ছোট সদস্য। এর নাম রাখা হয়েছে কিট্টি। এত আদর খেতে ভালোবাসে। যবের থেকে আমরা এসছি আর এই বাড়িতে আসছি তখন থেকেই দেখি পায়ে পায়ে ঘুরছে আর সারাক্ষণ একদম গায়ের কাছে বসে থাকে। ও নাকি নতুন লোক দেখলে আদর খেতে খুব ভালোবাসে। আমার মামা আবার ভীষণ স্ট্রিট ডগ ভালোবাসে, আর এই বাড়িতে দেখতেও পাবেন প্রচুর। এই দেখুন, একজন বসে রয়েছে সোফায়, আর এই যে আরেকজন, এনার হচ্ছে অনেক বয়স, মানে অনেক বছর ধরে মামা বাড়িতে আছে। ওর নাম রাখা আছে বাবুরাম। আর ওই যে সোফায় বসে আছে, ওর নামটা আমি ঠিক জানি না, কারণ ওকে নতুন নিয়ে এসছে। আমার মামার অফিসের পাশেই নাকি একটা দোকান রয়েছে, সেখানে ও থাকতো। এবার ওর শরীরটা খারাপ হওয়ায় ওই দোকানের লোক নাকি মামাকে বলেছে, তুমি তো কুকুর ভালোবাসো, তো তুমি নিয়ে যাও। এবার মামা এনে আবার ওর চিকিৎসা করিয়েছে, চিকিৎসা করে এখনও সুস্থ অনেকটাই। আর এই যে দেখছেন সবসময় ঘুরছে কিট্টি, ও হচ্ছে 2 বছর ধরে মামা বাড়িতে রয়েছে। আগের বছরে যখন আমরা এসছিলাম তখন এত চেঁচাতো, সারাক্ষণ শুধু চিৎকার করতো। আর এখন আবার দেখি অনেকটাই শান্ত হয়েছে। আর সব সময় লোকজন দেখলে তো মানে ওর আর বলা না আগেই গেটের কাছে বেরিয়ে যায়, বেশ ভালোও লাগে। আর এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ির ব্যালকনি থেকে পেছনে পুকুরটা দেখা যাচ্ছে। এই পুকুরে আগে প্রচুর মাছ ছাড়া হতো। এখন তো জল অনেকটা বেড়েছে, মাছ মনে হয় ছেড়েছে, কিন্তু যা জল হয়েছে এই জলে আবার অনেক সময় মাছ বেরিয়ে যায়। এটা হচ্ছে আমার দিদাবাড়ির চারিদিকটা, মানে এখানে প্রচুর গাছ ফাছ এখনও লাগানো রয়েছে, আর ওই গাছগুলো তো সব পুরনো। এবারে আমরা ঢুকছি আমার মেজো মামার বাড়িতে। আগে তো সবাই মিলে একসঙ্গেই থাকা হতো, আর এই পুরো জায়গাটা ছিল মাঝখানে একটা বিশাল বড় উঠোন, যেখানে আমরা সারাক্ষণ খেলা করতাম। এই যে এই হলো পুরনো ঘর, মানে এইটাই হচ্ছে মেন আমার দিদাবাড়ির পুরনো বাড়ি। তো এখানেই এখন আমরা ঢুকছি। চারিদিকে তো সব গাছ ফাছ লাগানোই রয়েছে, আর মামেরা মনে হয় ভেতরে শুয়ে আছে। এই যে দুজন, এটা হচ্ছে আমার মেজো মামির। মেজো মামি আবার আছে, আরও অনেক আছে ছাগল এখানে। এই যে আরেকজন আবার দূর থেকে আবার দেখছে আমায়। এই যে সেই কুয়ো দিদাবাড়িতে, এখানে তো প্রায় প্রত্যেক বাড়িতেই কুয়ো রয়েছে। আর এখানে সব বাড়িতে আবার তুলসী মঞ্চও দেখা যায়, কত বড় হয়েছে দেখেছেন তুলসী গাছটা। আর পাশে রয়েছে হচ্ছে ছোট্ট ছোট্ট টাইম ফুলের গাছ। টাইম ফুলগুলো দেখতে এত ভালো লাগে। আর এই দিকে আবার মামি দেখি লাইন করে লাগিয়ে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো, বিভিন্ন রকম কালার আছে। একটু বেশ সকালের দিকে আসলে ভালো মতো ফুটে থাকে, এখন তো একটু বেলা হয়েছে। আর এইটাই ছিল হচ্ছে আমার দিদাদের রান্নাঘর, মানে আগে আমার দিদা এখানেই রান্না করতো। এখন আর মামি এখানে রান্না করে না, এখন এটা ওই কাঠ ফাট রাখার জন্যই রেখেছে, আর সব জিনিসপত্রও রাখে এখানে এখন। আর আগে তো এখানেই রান্না হতো। এই যে এখানে আবার মামির দুটো মাটির উনুনও রয়েছে, মাঝে মাঝে মামি এখানে কাঠেও রান্না করে। আজকে দুপুরবেলাটায় আমাদের মাসির বাড়িতে নেমন্তন্ন আছে, তো তার আগে একটু দিদাবাড়ি থেকে ঘুরে গেলাম, আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দিলাম। এবারে যাচ্ছি আমরা মাসির বাড়িতে, একদম পাশাপাশিই আছে। একবারে তোমার এই সব এগুলো যা আছে সব আদা গাছ। হ্যাঁ সব আদা। হে, এ প্রচুর হবে তাহলে আদা। একটা একটা করে গাছলাম অল্প করে, হ্যাঁ, এটা ওলাই হয়েছে এত লাগানো। ও একটা করে লাগিয়েছিল আর এগুলো এতগুলো করে হয়েছে। আরো গাছ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে না, মাটির ভেতরে আছে না আদা। হ্যাঁ ভেতরে আছে আদা, এই এগুলাতে দেখতে পারো, অধিকটাতে বাইরে আছে। ওগুলো মাটিতে ওগুলো। এই সব আদাগুলো মিষ্টির বাড়িতে বাইরে বের হয়ে আসে। ও এইগুলো, হ্যাঁ। এরপরে নাকি আরো বেশি করে লাগাবে। এই তো এখানেও দেখা যাচ্ছে। হ্যাঁ এরপরে বেশি লাগাবে, মানে বস্তায় আর কি। তাও প্রচুর আদা গাছ হয়েছে। যখন আদা তুলবে তখন বলো। ঠিক আছে। এইগুলো রসুন। এগুলো আমাদের দেশি রসুন না, এগুলোর সেন্টও আছে, স্বাদও আছে। হ্যাঁ, আর চালানিগুলো তো হাইব্রিড রসুনগুলো কিন্তু বড় বড় হয়, তো ওই তো আমাদের কলকাতায় যেগুলো পাওয়া যায় কিন্তু ওইগুলো সব বড় বড়। অত টেস্ট নাই। না, এইগুলো তো পুরো সেই ঝাঁজ, আমি দেখলাম তো একখানা ভেঙে। হ্যাঁ,
প্রচুর ঝাঁজ। ঝুলাই রাখছি। এগুলো এই দেখো একটা এক্সট্রা উনান আছে। এই এখন সব মাটির উনুনে, এই দিকে আসলেই তো পাবো, আমাদের কলকাতায় তো আর মাটির উনানের ইয়া নাই। মাসি তাকাও। শোনো না, ওই দিকেও আছে তো মাটির উনান, ওই যে কল্যাণীর ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে আছে, গ্রামের দিকে। না, আমার ভাসুরটা থাকে না ওইদিকে। হ্যাঁ। ওইদিকে তো মাটির উনান আমি নিজেও করছি, ও মানে কয়লার উনান। কয়লার উনান, হ্যাঁ হ্যাঁ। না, কয়লার উনানে আমার দিদাও করতো বহু বছর আগে। আর এখন তো সবাই গ্যাসেই করে। ও গ্যাস, হ্যাঁ এখন সব গ্যাস হয়ে গেছে। গ্যাসেও করি, উনানেও করি। ভাই হ্যালো। এই যে এখানে সবাই মিলে এখন খেতে বসে গেছে, সবাই আছি জানো। মাসি সবাইকে খেতে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মাসি বাড়িতে এসে আমাদের ছোটবেলার একটা ছবি চোখে পড়ে গেল। এই দেখুন, এটা আমি, এটা আমার বোন, এটা আমার মাস্তুতো বোন, আর এটা যেই মাসির বাড়িতে এসছি তার বড় ছেলে, আর এটা হলো তার ছোট ছেলে। এই ছোট ভাইয়ের অন্নপ্রাশনেরই ছবি এটা। এই যে ওর এখানে আরেকটা ছবি। মাসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে আমরা আর বাড়ি যাইনি, আবার চলে এসেছি মামাদের এখানে। সবাই মিলে ভাইরা বলছিল যে আজকে একটু সন্ধেবেলায় নাকি আড্ডা দেবে, তাই আমরা এখানেই আবার চলে এসেছি। এই দেখুন, আজকে এখানে সবাই মিলে ওরা নাকি আবার গানের আসর করেছে। গান তো কিছুই করলো না, শুধু হাসাহাসি করছে, সবাই মিলে মজা করছে। এই যে ভাই আবার একটা মাইক নিয়েছে, তাও আবার উল্টো দিকে ধরেছে। এই নিয়েই সবাই হাসাহাসি চলছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুনত্ব কিছু ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করারও সকলের কাছে অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন।